আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আমি আলু আর মাছ দিয়ে একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি এখানে মাছের ভর্তার রেসিপি। আমি এখানে আলুগুলা কেটে নিছি একটু মোটা মোটা করে, বেশি মোটাও না পাতলাও না। আর 2 পিস মাছ নিছি, তেলাপিয়া মাছ। এখানে পেঁয়াজ নিয়ে নিছি। আমি ফ্রাই প্যানে একটু লবণ মাখায় ফ্রাই প্যানে হালকা তেলে এগুলো ভেজে নিব। আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে। এই ভর্তাটা খাইতে অসাধারণ লাগে আমার কাছে। আপনারা অবশ্যই যে খাইছেন সে তো খাইছেন, আমাকে কমেন্টে জানাবেন। আর যারা খান নাই আমার রেসিপিটা দেখে একবার বাসায় বানায় খাবেন, অসাধারণ মজা লাগে এটা খেতে। আমি একটা খুন্তির সাহায্যে উল্টাইয়া দিচ্ছি এগুলা। আমি ঢেকে দিছি, ঢেকে দিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে উঠায় নিচ্ছি এগুলা। আমি এগুলো এক সাইডে রাইখা পেঁয়াজগুলা হালকা ভেজে নিব, যাতে ভর্তা অনেকটুকু হবে। আমরা মানুষ কম, এটা যাতে আমি আর একবেলা খাইতে পারি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইলে অনেক মজা হয়, কিন্তু নষ্ট হয়ে যাবে গরমকাল। এটা গরম, আমি হাত দিয়ে ধরতে পারতেছি না। একটা গ্লাসের সাহায্যে আমি এটা মথে নিচ্ছি। আমি এটা সুন্দর করে মথে নিচ্ছি। সবগুলো মথা হয়ে গেছে। আমি আগে থেকে কাটাগুলো বেছে রাখছিলাম মাছের। আমি এখানে সব কিছু এখন দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম, আলু তো দিছি, বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, অল্প একটু দিছি, আধা টেবিল চামচ তো অল্প একটু দিছি, কম। আপনার স্বাদ মতো লবণ দিয়ে এগুলো মেখে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজগুলো উঠায় দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন আবার এটা মেখে নিলাম। আমি ধনিয়া পাতা দিয়ে দিব বেশি করে। আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এখন সিজন ধনিয়া পাতা, তাই একটু বেশি করে দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আমার এটা যাতে সরষের তেল দিয়ে আমি এটা মাখায় নিচ্ছি। আমি হাতের সাহায্যে পুরোটা এটা মেখে নিচ্ছি। আমার এটা মাখানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।